তো গাইজ আজকে চলে এসেছি আমি রামপুরহাট দেখতে পাচ্ছ। তো আমি বিনা পয়সায় রামপুরহাট থেকে বাড়ি যেতে পারি কিনা। তোমরা ফুল ভিডিও দেখো, অনেক মজা আছে। তো চলো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা রামপুরহাট ভাঁড়সালার মোড়। তো ভাই এবার আমি সামনে দিকে যাচ্ছি, তো দেখি আমি টোটোওয়ালা দেখে ধরবো। তো টোটোওয়ালারা কি বলছে, আদিনপুর যাবা? এই দাদাকে বললাম, কিন্তু দাদা পুরো কথায় না শুনে চলে গেল। তারপরে ভাই আর একটা টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু এও বললো যাবো না। আর এইদিকে একটা দাদু টোটো নিয়ে দাঁড়িয়েছিল, তো দাদুকে বললাম যে যাবে, তো দাদু বললো হ্যাঁ যাবো। তো গাইজ কি বলবো, আমি যখন বলেছি আমার কাছে টাকা নেই, তখন বলছে না যাবো না। তারপরে ভাই আমার অনেক দুঃখ হলো। তো গাইজ হলো না, কাকুকে বললাম তো হলো না, আমার তো অনেক মন খারাপ হয়ে গেল। তো একটু সামনের দিকে যাই, দেখি পাই কিনা। তার জন্য একটু হাঁটতে লাগলাম, সামনের দিকে দেখি টোটো পাই কিনা। গাইজ এইখানে একটা টোটো দাঁড়িয়েছিল, তো দাদাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা রাজি হয়ে গেল। কিন্তু আমি বললাম যে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু দাদা বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই। তো আশা করি হয়ে গেল। তো গাইজ অবশেষে পেয়ে গেলাম টোটো। তো এবার আমি যাবো স্টেশন, আর তোমরাই দেখো। গাইজ চলে এলাম রামপুরহাট, আর কাকুটা অনেক ভালো ছিল। কাকুটা আমাকে রামপুরহাট স্টেশন পর্যন্ত বিনা পয়সায় নিয়ে এলো ভাই। তো ভাই ট্রেনের মধ্যে আমার সাথে কি হয়, এইটা যদি ফুল ভিডিও তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তো এই ভিডিওর আমি পার্ট 2 নিয়ে আসবো, কমেন্টে অবশ্যই জানাও। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।